কাজী নজরুল দেখলেন টালমাটাল অবস্থা, একদিকে স্বাধীনতা আন্দোলন চলে গেছে, আর একদিকে ভাষা আন্দোলন। তারপরে এদেশের স্বাধীনতা আন্দোলন কিভাবে বাস্তবায়িত হবে? জেল খাটার পরে জেল থেকে বেরিয়ে এসে আগে বুঝলেন দরকার তরুণদের জাগরণ। তারুণ্যের জাগরণ ছাড়া উপমহাদেশের স্বাধীনতা অর্জন করা সম্ভব নয় মোটেই। 1942 সালে বলে দিলেন, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিত হবে রাত্রি নিশেষে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাটি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আকছে কার হিম্মত, কে আসো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরিবা। আপনারা মনে করবেন না যে খুব সহজেই স্বাধীনতা এসেছে। খুব সহজে স্বাধীনতা আসেনি, স্বাধীনতা দেয়া গেছে। আর এই স্বাধীনতা আন্দোলনটা করেছিলেন আহলে হাদিস উলামায়ে কেরাম, যার ভিত্তি ছিল তাওহীদ। যার ভিত্তি কি ছিল? তাওহীদ। তাওহীদ ছাড়া সম্ভব ছিল না। আল্লাহ কবুল করেছেন, হয়েছে। এখন বহু আন্দোলন চলছে, কিন্তু আমরা কোনো আন্দোলনে সফল হতে পারছি না। মূল কারণ কি? ত্রুটি রয়েছে এক জায়গায়। সে জায়গায় কোনটা? তাওহীদ। তাওহীদের ত্রুটি রয়েছে। আপনি স্বীকৃতি দিচ্ছেন একদিকে ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, কোরআনের আয়াতে স্বীকৃতি দিচ্ছেন। সূরা বাকারা 165 নম্বর আয়াত, যাবতীয় ক্ষমতার উৎস কে? আল্লাহ। এই হলের মধ্যে স্বীকৃতি দিচ্ছেন, তাই না? কিন্তু যখন পল্টন ময়দানে যাবেন, মুক্তাঙ্গনে যখন যাবেন, তখন স্বীকৃতি দিবেন জনগণই সকল ক্ষমতার উৎস। এ কাঁচা মুনাফিক। তাওহীদ থাকলো আর? আচ্ছা, আপনার অজু ছিল, পেশাব করলেন, অজু আছে? একটুকু নাই। দেখেন তো অল্প আছে কিনা। অল্পও নাই। আপনি সিয়াম রেখেছিলেন, এই বিকাল 4টার দিকে 1 গ্লাস দুধ খেয়ে নিলেন জেনে বুঝে, সিয়াম আছে? অর্ধেকটা তো আছে, 12টার আগ পর্যন্ত আছে। সওয়াব পাবেন না আপনি? কিছুই নাই। আপনারা এত বড় কৃপণ হয়ে গেলেন, বলতে পারেন তো অর্ধেক আছে সিয়াম। আরে কেউ তো জানে না আপনার দুধ খেয়েছে না, কেউ জানে? আপনি জানেন না, শুধু আল্লাহ জানে। দুধ যে আপনি খেয়েছেন এটা আপনি জানেন না, আল্লাহ জানে শুধু। আপনি জানেন না? কেউ না জানুক, আপনি তো জানেন আমার সিয়াম নাই। ও, ওই কথাটাই বুঝেন। আর শিরকু ফিত তাওহীদ কাল হাদাসে ফিল উযু। তাওহীদের মধ্যে শিরিক ঢুকলে, তাওহীদের মধ্যে শিরিক ঢুকলে যে অবস্থা হবে, অজু অবস্থায় অপবিত্রতার ঘটনা ঘটলে সেই অবস্থা হয়ে যাবে। অজু ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গের কারণ জানেন, কিন্তু যেটা জানার দরকার ছিল ওটাই জানেন না আপনি। অজু ভঙ্গের কারণ জানেন ঠিকই, অজু নষ্ট হয়ে গেছে। দারুণ সাবান দিয়ে, ভালো সাবান দিয়ে সাবান মেখে গোসল করেছেন, দামি শ্যাম্পু, জামাটা খুব চমৎকার, আতরটা খুব দামি, জায়নামাজটা খুব দামি, মসজিদে এসেছেন, আপনার বায়ু বেরিয়ে গেছে, সালাত হবে? আবার উজু করা লাগবে। আরে কেউ তো জানে না, সালাত হবে না। ঠিক আপনার পড়োশী, আপনার বাপ, আপনার দলীয় নেতা না জানুক, আপনি তো জানেন যে আমি শিরিক করছি, ইসলাম বাদ দিয়ে আমি অন্য কোন মতবাদকে গ্রহণ করেছি, এটা আপনি জানেন না। ভক্তি নাই মতবাদের প্রতি। আপনার তাওহীদ থাকলো কি করে? আপনার তাওহীদ নাই। ইসলাম ব্যতীত যে কোনো মতবাদ এবং থিওরি, সে ধর্মের নামে হোক আর রাজনীতির নামে হোক, যদি কেউ গ্রহণ করে তাহলে ইসলামের সাথে অ্যাড হলো আর একটা মতবাদ, এটা শিরিক মিশ্রিত হলো, এটা শিরিক আকবার। জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। আপনার জীবনের শ্রেষ্ঠ 3টা জিনিস, একটা হলো কি? আল ইসলাম, আর একটা হলো আল ঈমান, আর একটা হলো
আল আমল। প্রথমটা কি বুঝেন? কি? ইসলাম। দুইটা আল ঈমান, 3 নম্বর আল আমল। যদি কেউ শিরিকে আসগার, ছোট শিরিক করে, তাহলে ওই ব্যক্তির আমলও থাকবে না, ঈমানও থাকবে না। আর কেউ যদি শিরিকে আকবার করে, ওর ইসলামও থাকবে না, ঈমানও থাকবে না, আমলও থাকবে না। নাউযুবিল্লাহ। মুখরিজুন আনিল মিল্লাহ, ওই ইসলাম থেকে বেরিয়ে গেল, খালিদান মুখাল্লাদান ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হলো। নাউযুবিল্লাহ। এটা যে শিরিকে আকবার, এটা যে বড় শিরিক। আপনার নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার সালাত কবুল হয়, এই কথা কে বলেছে আপনাকে? আবার আলোচনায় ফিরে চলুন। মাঝখানে একটু ব্যাগ খাই গিয়েছিলাম। আমি বলতে চেয়েছিলাম একটা হাদিস, আগে সালাত না আগে তাওহীদ? আগে তাওহীদ। আর একটা দলিল নেন, সহিহ বুখারী 1397 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি, মূর্খ লোক আসলো। আসার পরে বলছেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন আমলের কথা বলুন যে আমলটা করে আমি জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, লা তুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে শিরিক করবে না। এই তা'বুদুল্লাহ মানে কি? তা'বুদুল্লাহ মানে তুওয়াহিদুল্লাহ, আল্লাহর তাওহীদকে মেনে নিবা। তা'বুদুল্লাহ মানে কি? তুওয়াহিদুল্লাহ। এটার স্পষ্ট হাদিস আসছে, এটার অর্থ যে তাওহীদ। সহিহ মুসলিমের 16 নম্বর হাদিসের মধ্যে তুওয়াহিদুল্লাহ আসছে, আল্লাহর তাওহীদকে মেনে নিবা। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাসুমু রমাদান, রমাদানের সিয়াম পালন করবে। কয়টা হলো? 4টা। ওই ব্যক্তি বলছে, আল্লাহর কসম করে বলছি, লা আযীদু আলা হাদা ওয়া লা আনকুসু মিন, আমি এর কমও করব না, আমি এর বেশিও করব না। এই কথা বলেই লোকটা চলে যাচ্ছে। ফালাম্মা আল্লাহ, যখন লোকটা পিঠ ফিরিয়ে চলে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা। ও সাহাবীরা, কে একজন জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও, আনন্দ বোধ করতে চাও, দেখো দেখো লোকটা জান্নাতি। এই লোকটা কি ইবাদত করেছে? সিয়াম পালন করেছে? সালাত আদায় করেছে? এই লোকটি জান্নাতে গেল কি কারণে? তাওহীদের স্বীকৃতি দিয়েছে, আল্লাহর বিধান মানার স্বীকৃতি দিয়েছে, তাওহীদকে মেনে নিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটি জান্নাতি, তোমরা লোকটিকে দেখে নাও। তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্ট করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন, আগে তাওহীদ, তারপরে হলো তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে, পরে আগে তাওহীদটাকে গ্রহণ করতে হবে। তাওহীদই নেই। একটা গাড়ির চাকা ঠিক আছে, বডি ঠিক আছে, ছাদ ঠিক আছে, তেলও আছে, ইঞ্জিন নষ্ট, স্টার্ট নিবে? তেল দিলে বেশি করে তেল দিবেন। ইঞ্জিন যদি নষ্ট হয়, তেল দিয়ে কোনো লাভ হয় না। ভিতরে যে জিনিসটা আছে আপনার মধ্যে, এইটা যদি নষ্ট হয়, কোশ্চিনকালেও কোনোদিনই আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আপনারা বলেন, আমি অর্ধেক বলবো, আপনারা অর্ধেক বলবেন। আমি একটা হাদিস বলছি, সহিহ বুখারীর প্রথম হাদিস, মিশকাতের প্রথম হাদিস, ইন্নামাল আমাল বিন্নিয়াত, যাবতীয় আমল নির্ভরশীল কিসের উপরে? নিয়াতের। নিয়াত মানে কি? মনের সংকল্পটা। নিয়াতের একটা শাব্দিক অর্থ আছে। এই নিয়াত শব্দটার জন্ম হলো নুন ওয়াও ইয়া থেকে, নাওয়া।
শব্দটার জন্ম নাওয়া থেকে, আর নাওয়া শব্দটা হলো বিচি। কাঁঠাল খাওয়ার পরে ফেলে দেন যেটাতে কি বিচি, খেজুরের আঁটি, আমের আঁটি বলেন না, এই নাওয়া শব্দটা হলো বিচি। আপনার হৃদয়ে যে ফলের বীজ প্রথিত থাকবে, গাছ কিন্তু সেই ফলেরই হবে, না অন্য ফলের হবে? কেউ আছেন এখানে? এখানে তো অনেক জেলার লোক আছে, আপনারা বলেন কোনো প্রমাণ আছে কিনা যে আম গাছের আঁটি লাগিয়েছিলেন সেখান থেকে জাম গাছ হয়েছে? হাত তুলেন একজন, একজন তুলতে পারবেন না? বা কাঁঠালের আঁটি লাগিয়েছিলেন সেখান থেকে আমের গাছ হয়েছে, এমনটা আছে? আপনার অন্তরে যেটা আছে ফলাফল তারই কিন্তু ঘটবে, গাছ তারই হবে। আর যদি আঁটি নষ্ট হয়, বুঝেননি বক্তব্য আমার? যদি নষ্ট হয় আঁটি, গাছ হবে? গাছ হবে না। তাওহীদই নয়,